العرش العظيم الكعبة حسنة الله أكبر الله أكبر সবাইকে ঈদ মুবারক। আজকে আমরা বদরপুর দরবার শরীফ দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফে ঈদুল আজহার নামাজ আদায় করলাম। তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছে, যদি কোনো ব্যক্তি চাঁদ দেখে তো তারই মাধ্যমে যদি কেউ সাক্ষ্য থাকে যে হ্যাঁ চাঁদ দেখা গেছে, তো আমরা একই সাথে এই রোজাও রাখতে পারবো, ঈদের নামাজও আদায় করতে পারবো। আমরা ঠিকই ঈদের নামাজ আদায় করি, দেখা যায় বাংলাদেশে বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাষ্ট্রে এই চাঁদ দেখা যায়, তাদেরই সাথে আমরা এই ঈদের নামাজ আদায় করি এবং রোজা রাখি। কিন্তু এই বাংলাদেশে পরের দিন ঈদ করা হয়। তো আমরা রাষ্ট্রপতির কাছে অনুরোধ রাখবো যেন তারা এই ঈদের নামাজ একই সাথে করার অনুমতি দেয় সবাইকে, সামনে যেন আমরা একই সাথে সম্মিলিতভাবে এই ঈদের নামাজ আদায় করতে পারি। পার্শ্ববর্তী গ্রাম মৌকুরন থেকে আসছি। আমি প্রত্যেক বছরের না এবছর ঈদুল আজহার নামাজ এই মধ্যপ্রাচ্যের সাথে সামঞ্জস্য রেখে দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফে উদযাপন করে, সেই হিসাবে আমি আজকে এদের সাথে নামাজ আদায় করছি এবং পরবর্তীতে আমি এখান থেকে যে পশু কোরবানি করি। ভাই একদিন আগে না, বিষয়টা হচ্ছে হজ হচ্ছে 9 জিলহজ, হজের পরের দিন কোরবানি। তো আমরা টিভিতে দেখছি সরাসরি যে সৌদি আরবে গতকালকে হজ হয়েছে, তো গতকালকে হজ হয়েছে, আজকে কোরবানি। আর যারা আজকে দিতেছে না কোরবানিটা হয়তো পরের দিন দিলে পারবে, কারণ 3 দিন কোরবানি দেওয়া যায়। তবে তাকবীরে তাশরিক, যেটা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা গতকালকে ফজরের পর থেকে পড়া ওয়াজিব হয়েছে। কিন্তু বাংলাদেশের তথাকথিত নামদারি বড় বড় আলেমেরা তারা এই যে পাবলিকরে একদিন মানে 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক থেকে বিরত রেখে 5টা কবিরা গুনাহ করাইছে। আমি ওনাদের প্রতি আহ্বান জানাবো যে কিতাবাদের সাথে একটু যোগাযোগ করে রিসার্চ গবেষণা করে পাবলিককে গুনার হাত থেকে বাঁচাক।